যারা শিল্পী তারা আসলে যুদ্ধ চায় না, আমরা শান্তি চাই। সবাই আমার আইডল, সবার গানই শোনা হয়। যেহেতু আমি যেভাবে উদযাপন করি, যেহেতু গানের মানুষ, আমি গানের মাধ্যমে উদযাপন করি। গানস এন্ড রোজেস থেকে শুরু করে বাংলাদেশের একদম সবাইকে শোনা হয়। পুরোনো গানগুলো যে রিমিক্স করা হচ্ছে, আমার কাছে মনে হয় যে মূল কথা এবং সুর ঠিক রেখে যদি রিমিক্স করা হয়, আমার মনে হয় না তাতে কোনো দোষের কিছু আছে। সবাইকে সঙ্গীত দিবসের অনেক অনেক শুভেচ্ছা। আজকে বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত অনুষ্ঠানে সবাই এসেছেন, অনেক লিজেন্ডারি শিল্পী এসেছেন, অনেক বিখ্যাত জনপ্রিয় শিল্পীরা এসেছেন, তারা আপনাদের সাথে কথা বলেছেন। আসলে সবাই মিলে আমরা উদযাপন করছি অনেক সুন্দর করে, এবং প্রত্যেকটা শিল্পীর জন্য এটা খুব আনন্দদায়ক, কারণ সবাই এর আগে বলে গেছেন বিভিন্নভাবে যে যারা শিল্পী তারা আসলে যুদ্ধ চায় না, আমরা শান্তি চাই, এবং সবসময় শান্তির পক্ষেই আমরা আছি। আর আমার কথা বলতে গেলে আমার নিজের লেখা শুরু করা কিছু মৌলিক গান আসছে, আপনারা পেয়ে যাবেন। আর মানে যেহেতু নিজের লেখা শুরু করা, সুতরাং মানে আশাটা অন্যরকম, দর্শক কীভাবে নেয় এগুলো নিয়ে আছে আপাতত। আইডল হচ্ছে সঙ্গীত জগতে ওই সবাই আমার আইডল, সবার গানই শোনা হয়। যেহেতু ওইভাবে স্পেসিফিকলি বলা যাবে না, কারণ সবার গানই শুনছে, একদম গানস এন্ড রোজেস থেকে শুরু করে বাংলাদেশের একদম সবাইকে শোনা হয়। বিশ্ব সঙ্গীত দিবস আসলে প্রত্যেক শিল্পীর জন্যই একটা অন্যতম একটা দিন বা একটা গুরুত্বপূর্ণ দিন বলবো অবশ্যই। আর আমি যেভাবে উদযাপন করি, যেহেতু গানের মানুষ, আমি গানের মাধ্যমেই উদযাপন করি বিশ্ব সঙ্গীত দিবস। যেমন আজ দুপুরেও আমার হচ্ছে একটা প্রোগ্রাম ছিল, তো সেখান থেকে আবার এখানে আসলাম শিল্পকলাতে। তো শিল্পকলাকে অনেক সাধুবাদ জানাই যে এত সুন্দর একটি আয়োজন করার জন্য এমন একটি দিনে। তো সব মিলিয়ে আসলে বিশ্ব সঙ্গীত দিবসটা আমি প্রত্যেক বছরই উদযাপন করি গানের মাধ্যমে, গানের অনুষ্ঠানের মাধ্যমে। আর নতুন নতুন কাজের কথা যদি বলি, তাহলে বলবো যে প্রতিনিয়ত টিভি শো, তারপর স্টেজ শো, এগুলো তো করছি। আর সেই সাথে চেষ্টা করছি আমার নিজস্ব ইউটিউব চ্যানেল যেটা আছে, আর ফেসবুক পেজ আছে নুজহাত সাবিহা পুষ্পিতা নামে। তো সেখান থেকে আমি বেশ কিছু মৌলিক গান করারও চেষ্টা করছি প্রতিনিয়ত। আর যেহেতু এখন সোশ্যাল মিডিয়ার যুগ, তো দর্শক শ্রোতারা যেরকম ডিমান্ড করছে, সেই ডিমান্ডের কথাটা মাথায় রেখে আমি আমার সুর কিংবা গানের কথা যদি স্বাচ্ছন্দ্য বোধ করি আমি, সেক্ষেত্রে আমি তাহলে সেই গানগুলো করছি। আসলে সেই হিসেবে বলবো যে আমরা যারা তরুণ প্রজন্মের আছি, আমরা কিন্তু ছোটোবেলা থেকেই কিংবদন্তি শিল্পীদের গান শুনে শুনে বড় হয়েছি। এখন দেখা যায় যে সোশ্যাল মিডিয়ার যুগ আসাতে সেই গানগুলো আমরা নিমিষেই পেয়ে যাচ্ছি। আর বলবো যে এই যে পুরনো গানগুলো যে রিমিক্স করা হচ্ছে, আমার কাছে মনে হয় যে মূল কথা এবং সুর ঠিক রেখে যদি রিমিক্স করা হয়, আমার মনে হয় না তাতে কোনো দোষের কিছু আছে। একদম বিকৃত না করে একটা সুন্দরভাবে একটা গানকে মানুষের কাছে পৌঁছে দেওয়া, যারা নতুন প্রজন্মের শিল্পীরা আছে বা যারা নিউ জেনারেশনের আছে, তাদের কাছে তো আসলে গানগুলো ওইভাবে পৌঁছাতে পারছে না আমার কাছে মনে হয়। তো তাদের জন্য আসলে এই যে রিমিক্স করার ব্যাপারটা, সুর বিকৃত না করে একদম সঠিক সুর এবং কথা রেখে সুন্দর করে করলে আমার কাছে মনে হয় সেটা ভালো।